কর্মশালায় উপস্থিত আছেন বিভাগের উপপরিচালক মহোদয় এবং আমার বাম পাশে সমাজসেবা বিভাগের পরিচালক মহোদয় এবং আমরা যারা অংশগ্রহণ আছি। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কর্মসূচি হয় সে কর্মসূচি সরকারের। সরকার সবসময়ের জন্য তার নিজস্ব কর্মসূচি নিয়ে আগাচ্ছে এবং আমরা যদি গভীরভাবে দেখি এমন কোনো জায়গা নাই যেটা সরকারের কর্মসূচি নাই। এখন সরকার অনেক কর্মসূচি নিয়ে চলে এবং সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে, সেটা জনবল হোক, রিসোর্স হোক, যার জন্য অনেক কর্মসূচি কিছু সময় ঘুমন্ত অবস্থা হয়তো বা থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে সরকারের সাথে সরকারের প্যারালালি এনজিও আইএনজিওরা কাজ করে। তারা কি করে, যে কর্মসূচিটা জনগণের জন্য জিনিস অঙ্গাঙ্গ করে থাকে এবং এই কর্মসূচিটাকে যদি আমি জাগ্রত করতে না পারি, সরকারের অন্যান্য জায়গাগুলোকে কিন্তু অ্যাক্টিভ করা অসম্ভব। যেমন যদি আমাকে মনে করেন আমি একজন যে কোনো ডিপার্টমেন্টের ব্যবস্থাপক, আজকে সকাল থেকে আমি অসুস্থ, তাহলে আমি এই অনুষ্ঠান আয়োজন করতে পারবো না, সফল করতে পারবো না, আলটিমেটলি আমার কর্মসূচি জাগবে না। যার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতিটা কর্মসূচিকে সরকার গুরুত্বের সাথে দেখেন এবং অনেক এনজিও এখানে কাজ করে অনেকভাবেই দেশকে একটা সফল কিছু উপহার দিতে পারছেন। তো আজকে দুপুরবেলায় আমরা এখানে আয়োজন করছি, আপনারা এই ছোট হল রুমে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য। এবং আমার যেটা মনে হয় বিভাগীয় পর্যায়ে এইটাই প্রথম এইরকম একটা আয়োজন। তো সুতরাং যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি কষ্ট করে, এখানে কিছু কন্ট্রিবিউট করব এই আশাবাদ ব্যক্ত করছি এবং সাথে সাথে এই সুন্দর প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জীবনমান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং প্রকল্প এলাকার গ্রামের উদ্যোক্তা তৈরি এবং তাদেরকে সহায়তা করা। প্রকল্পের বরাদ্দ বিশ্বব্যাংক এবং আমাদের সরকার কর্তৃক বরাদ্দকৃত মোট 340 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বিশ্বব্যাংক আমাদের দিচ্ছে 300 মিলিয়ন এবং বাংলাদেশ সরকার 40 মিলিয়ন। প্রকল্প কোভিড-19 করোনা মহামারীর পরে আমাদের যে ক্ষতিগ্রস্ত যারা ছিলেন, এনজিএলআইপি সদস্য প্রায় 2,55,000 খানা এবং বর্তমান আমাদের ইলাই প্রকল্প নিয়ে 7,44,600 খানা উপকারভোগীরা এই প্রকল্পের আওতাভুক্ত আছেন। এর মধ্যে 90% হচ্ছে নারী সদস্য। প্রকল্প এলাকা বাংলাদেশ সরকারের দারিদ্র মানচিত্র অনুযায়ী আমাদের 12টি এনজিএলআইপি সিটি2 এর আওতায় ছিল এবং নতুন 8টি জেলা সহ মোট 20টি জেলা ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম। এই 68টি উপজেলা এবং 20টি জেলা এবং 68টি উপজেলার 128টি ক্লাস্টার নিয়ে আমাদের 32টি গ্রামে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মনে করছি যে এত সুন্দর একটা পরিবেশ এখানে আমরা আসলে সবাইকে পেয়ে গেছি। এই ধরনের কর্মশালা আমি এর আগে আমার অন্য রিজন আমি আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছি, এখানে এক মাস হয় না আসছি, সেখানে একটা করে আসছি, কিন্তু এত সুন্দর স্বতঃস্ফূর্ত সারা আমি এখানে যেটা পেয়েছি এতটা ছিল না সেখানে। যাই হোক, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করব এখানে যারা এই বিভাগের সাথে মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতেছেন সেই সকল কর্মকর্তা বৃন্দদের সাথে, এবং আমরাও আপনাদের এই কাজের সাথে, এই মহৎ কাজের সাথে যে সামিল হতে পারছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। স্বাস্থ্য খাত এটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাত। এখানে জীবন মান উন্নয়নের সাথে এই কাজটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। দেখো, এই সুযোগে আমি একটু এসডিএফ সম্বন্ধে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে কাজ করে এই ব্যাপারে একটু সামান্য একটু প্রেক্ষাপট বর্ণনা করবো এবং আমাদের কাজ এবং লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। আসলে এটা অর্থ মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আমাদের কাজ হলো একেবারে এই দেশে একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এদের জীবন মান উন্নয়ন এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যে আমরা এখানে বাছাই করছি, এটা একটা সিস্টেমেটিক ওয়ে, পিআইপি, পার্টিসিপেটরি আইডেন্টিফিকেশন অফ পোর, এটা একটা সিস্টেমেটিক ভাবে এখানে একটা 4টা শ্রেণী করা হয়েছে: দরিদ্র, অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত, ধনী। এখানে মধ্যবিত্ত এবং ধনীকে বাদ দিয়ে যে একেবারে তলানিতে যে 2টা শ্রেণী আছে, অতি দরিদ্র এবং দরিদ্র, এদের জীবন মানের উন্নয়নের জন্য এসডিএফ কাজ করে থাকে। এবং এই যে কাজটা করে এসডিএফ কিন্তু ইমপ্লিমেন্ট করে না, সমস্ত কাজ
তারা ইমপ্লিমেন্ট করে, তাদের নিজে বাস্তবায়ন করে, এসডিএফ পথ দেখায়। এখানে ফ্যাসিলিটেশন রোল প্লে করে এসডিএফ। এখন এর সাথে আমাদের প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার। আমি এই এসডিএফ এর ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্টের প্রধান ছিলাম। এখন আমাকে এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমাকে সব জানতে হচ্ছে, সব বিষয় আমাকে কথাও বলা লাগতেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে জীবন মানের সাথে সম্পৃক্ত যত সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের কাজ আমরা এইভাবে করে থাকি। কমিউনিটিকে দিক নির্দেশনা দিয়ে ফেসিলিটেশন করি। এবং আমাদের এই প্রতিষ্ঠানে যেমন যেটা বললাম, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এগ্রিকালচারিস্ট আছে, পশুপালন আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য, এভরিথিং। তো জীবনের সাথে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস, তার ভিতরে এই স্বাস্থ্য খাতটা, এটা তো আরো অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। যার জন্য এই যে বিভাগীয় পর্যায়ে আমরা শুধুমাত্র স্বাস্থ্য সেক্টরটাকে আমরা রাখছি। আমরা কিন্তু অন্য জায়গায় জেলা এবং উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার আশা করছি। তো এটাকেও আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি এবং আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, এটা আমি আশা করি অনেক কাজে লাগবে।